হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা ডিলিশিয়াস একটা ডেজার্ট রেসিপি নিয়ে। তো ম্যাঙ্গো সিজন চলছে, তো ম্যাঙ্গোর তো কিছু বানাতেই হয়, তো তার জন্য আজকে বানিয়ে ফেলেছি ম্যাঙ্গো পুডিং। তো চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগছে। এটার জন্য লাগবে আমাদের কিছু আমের কুচি। আমি একটা আমের অর্ধেকটা নিয়েছি, কুচি করে নিয়েছি। এখানে 1/3 কাপ চিনি আর 1/3 কাপ একটু ঠান্ডা দুধ দিয়ে এটার আগে একটা স্মুথ ব্লেন্ড করে নেবো। ব্যাস, এটা ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো, এতে আর কিছু লাগে না। এবারে আমি একটা জায়গায় নিয়েছি একটা বড় চামচের মতন কর্নফ্লাওয়ার, সেখানে গরম দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে গুলে স্মুথ একটা এরো ব্যাটার তৈরি করে সাইডে রেখে দেবো। হাফ কাপের মতন দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এক চামচ, বড় চামচে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে। এবারে একটা প্যান গরম করে যে ব্যাটারটা করে রেখেছিলাম মানে সেটা দিয়ে দিচ্ছি, আর এরকম কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। এবারে চেঞ্জ হয়ে গেলেই যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা আছে ধীরে ধীরে সেটাকে দিয়ে ভালো মতন আবারও এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে একদম লো ফ্লেমে। তারপরে স্বাদ মতন একটু ব্যালেন্সের জন্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা এখানে গ্লেজ আনবে, আর যে প্রিজারভেটিভ আছে তারও কাজ করবে, একটা গ্লেজি একটা গ্লসি ভাব আনবে। তো এবার কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ এটা টাইট হয়ে যায়। আর যখন এটাকে সরানো হবে স্প্যাচুলার সাহায্যে তখন দেখো একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না। যখন আমরা লাইন করছি তখনই বুঝবে পুডিং একদম রেডি। আর একটা একদম লো ফ্লেমে করতে হবে। তো দেখতেই পাচ্ছ যতক্ষণ না পর্যন্ত এটা ট্রান্সফার হয়ে এরকম একদম ডিপ অরেঞ্জ কালারে চলে আসে ততক্ষণ অবধি এটাকে এরকম কুক করে যেতে হবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তার আগে বাটিটাকে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি, অয়েল গ্রিস করা আছে। এবার তার উপর দিয়ে সমস্তভাবে ইকুয়ালি স্প্রেড করে এটাকে রুম টেম্পারেচার ঠান্ডা হতে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার পর দেখো আমি ডিমোল্ড করে দেখাচ্ছি, আনমোল্ড করে দেখাচ্ছি। এটা অটোমেটিক এমনিই বাটি থেকে খুলে পড়ে যাবে। এটা এতটাই স্মুথ, এতটাই গ্লসি, এতটাই সফট, এতটাই নরম হয়, এতটাই সুন্দর খেতে লাগে। আর এই অসহ্যকর গরমে ঠান্ডা ঠান্ডা যখন ফ্রিজ থেকে ম্যাঙ্গো পুডিং বার করে খাবে খেতে জাস্ট দারুণ লাগে, মুখে একদম মিলিয়ে যাবে। এতটা স্মুথ হয়, এতটা স্মুথ এর টেক্সচার, এতটা সফট, একদম একদম তুলোর মতন। যেরকম না বানিয়ে খেলে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেটা খেতে কতটা সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদেরটা কীরকম হয়েছে, পারফেক্ট নেমেছে কিনা। তো দেখতে পেলে এটা এমন কিছু খাটালি নয়, জাস্ট কর্নফ্লাওয়ার, আম আর দুধে 3টে ইনগ্রিডিয়েন্টসই লাগে। আর নুনটা দিয়েছি জাস্ট এই যে মিষ্টি সেটার একটু ব্যালেন্স করার জন্য। নুনটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু আমি এখানে চিনির কোনো ক্যারামেল ইউজ করিনি সেই জন্য লেবুটা দিয়েছি, যাতে ওর একটা গ্লেজি একটা গ্লসি ভাব আনার জন্য। তো সেটাও স্কিপ করতে পারো, তোমরা চিনির একটা ক্যারামেল তৈরি করে তার উপরেও এটা দিতে পারো। তো আশা করছি তোমাদের রেসিপিটা দারুণ লেগেছে। আমাকে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমাদের সবাইকে কেমন লাগলো। একটা কাট করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে কাট হচ্ছে, কতটা নরম স্পঞ্জি, একদম কেকের মতন বেরিয়ে আসছে। এরকম করে কাট করে পিস করে তুমি লোককে সার্ভ করতে পারো সবাইকে, আর নয়তো চামচে করে ডাইরেক্ট তুলো সেখান থেকে তোমরা সার্ভ করতে পারো। তো আশা করছি এরকম অনেক আমের রেসিপি তোমাদের সকলের সামনে আসতে চলেছে। যদি তোমরা দেখতে চাও তাহলে নোটিফিকেশনের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে আপডেট তোমাদের আগে সবার আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। এই গরমে সবাই খুব ভালো থেকো, টাটা।